আমি যখন কাস্টমারের সামনে গিয়ে দাঁড়িয়েছি গাড়ি নিয়ে, কাস্টমার বলছে আরে এই মহিলা পারবে না। আমার সামনে দিনের পর দিন দেখেছি বুকিং ক্যান্সেল করে দিচ্ছে। নমস্কার, আমি সুষমা মিদ্দে, এই ট্যাক্সি ড্রাইভার হব। আমি এমন একটা পরিবেশে বড় হয়েছিলাম, সবসময় বলা হতো কি মেয়ে ছেলে তো, মেয়ে মানে তো দুদিন বাদে বিয়ে দিয়ে দিবি। সেই জায়গা থেকে আমার মায়ের অনেক স্বপ্ন ছিল। আমার মা সবসময় বলতেন আমার 3টে ছেলে মেয়েকে পড়াশুনো শেখাবো, বড় হবে, তারা চাকরি বাকরি করবে। পরে আজকে 8 বছর হয়ে গেছে আমি ট্যাক্সি চালাচ্ছি। আমার 7 বছর আগের ভিডিও যদি কেউ দেখে থাকেন দেখতে পাবেন আমি একটা কুঁড়ে ঘরে থাকতাম। তো আপনাদের সবাইয়ের আশীর্বাদে সেই কুঁড়ে ঘর থেকে আজকে এই ফ্ল্যাটটা নিয়েছি। আমি এই যখন শুরুতে মানে আমার 2টো লাইসেন্স ছিল, একটা হলো এই 2 হুইলার, তারপর প্রাইভেট লাইসেন্স থাকা সত্ত্বেও যখন আমি কমার্শিয়াল লাইসেন্স করতে গেলাম, তো যেহেতু পেটে খিদে, তারপর একজন সাহস দিয়েছেন, আমি আরটিও অফিসে গেছি। আমি যখন আরটিও অফিসে গেলাম, প্রথম দিন গেলাম, আমাকে বললেন এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, হ্যাঁ ওনা তেনা সবই দিলাম। দেওয়ার পরে উনি বলছেন কমার্শিয়াল লাইসেন্স দেওয়া হবে না, মহিলাদের কমার্শিয়াল লাইসেন্স দেওয়া হবে না। আমি ওনাকে বারবার বলছি যে স্যার কেন দেবেন না বলুন, আপনি যা যা চেয়েছেন আমি সব দিয়েছি, আমার 2টো লাইসেন্স রয়েছে, তারপরেও কমার্শিয়াল লাইসেন্সটা আমার কেন দেওয়া হবে না বলুন। উনি কিছু বলছেন না। তো ওনার টেবিলে উনি একবার এইভাবে চাপড় দিয়ে বলেছিলেন এই আপনি এখান থেকে বেরোবেন কি না। তো আমিও উঠে পড়েছি। উঠে ওনার টেবিলে আমি 2বার চাপড়িয়ে বলেছিলাম আপনি আমাকে লিখে দেবেন কিনা বলুন যে আপনি কেন আমাকে লাইসেন্সটা দেবেন না। ওই লাইসেন্সটা আমার 2 ঘন্টার মধ্যে বেরিয়ে আসলো। এই আমাদের চাঁদনি চকে রাস্তা তো চওড়া, কিন্তু দুদিকে পার্কিং করা থাকে, সরু জায়গা থাকে। তো আমি তো তখন নতুন, জানতাম না এটা 1 ওয়ে, এই রাস্তা দিয়ে শুধু আমি গাড়িটা ব্যাক করছি, পাশে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর বলছে আরে এই যাও গিয়ে খুন্তি নাড়াও, এখানে কি করতে এসছো, যাও। ওনাকে আমি কিচ্ছু বলিনি, আমি শুধু গাড়িটা ব্যাক করেছি, ব্যাকে এসেছি, দুদিকে গাড়ি ছিল, তার সত্ত্বেও আমি গাড়ি ব্যাক করেছি, ওই সরু জায়গা দিয়ে ব্যাক করে এসে শুধু ওনার দিকে একবার তাকিয়েছি। উনি মাথাটা নিচু করে নিয়েছেন, ওনার দিকে তাকিয়ে চলে এসেছি, কিছু বলিনি, মুখ লাগানোর দরকার নেই। আমি প্রত্যেকটা মহিলাদের মানে আমার ছোট, আমার বড়, আমার গুরুজন সবাইকে বলতে চাই, এই ছেলে মেয়ে বিভাগ করে বা এই আমাদের মনের মধ্যে যেটা আছে এটা ছেলে এটা মেয়ে, এই ছেলেদের কাজ এটা মেয়েদের কাজ, এই জিনিসগুলোকে না ঢুকিয়ে গাড়িটা আমার কাছে মানে কি বলবো, গাড়িটা আমার কাছে জান, আমার জান বলা যায়। গাড়িটা নিয়ে কিছু বলার নেই, কারণ এ আমার সবচেয়ে বড় স্বপ্ন, এ আমার সমস্ত স্বপ্ন পূরণ করেছে।